এখন আমরা যেটা সব জায়গায় সব ক্ষেত্রে বলছি, সিদ্দিকুল্লাহ সাহেব আছেন, উনি বলছেন, ওনার কথা বিস্তারিত আপনারা শুনেছেন, যে বইটা আমাদের ছেলেদের বাচ্চাদের বইয়ের প্রতি আকর্ষণটা বাড়ানো দরকার। এটা একমাত্র অভিভাবকরাই পারে, অভিভাবকদেরই করতে হবে। কারণ এটা বইটা হচ্ছে হেলদি, আর বাকি সব কিছু আনহেলদি। তো সুতরাং বই ছাড়া কোনো উপায় নেই। বই আমাদের বন্ধু, এটা ঠিকই বলেছেন যে বই আমাদের বন্ধু। বই না থাকলে, বই না পড়লে জীবন সম্পূর্ণ হয় না। ওইটা সিদ্দিকুল্লাহ সাহেব সব তো শুনেছ, আর কি আছে বলো? কেউ কিছু বললে বলো তাড়াতাড়ি, আমি তো সব বলেইছি। এটা আমাদের জন্য এটা দুঃখের বিষয়। এত প্রাচীনতম শহরে 76 বছর পরে বইমেলা হলো। আগে হলে আরও ভালো হতো। তো এই কারণে বালির এই বইমেলা, বিশেষভাবে আমার এই বন্ধু ডাক্তার খুব উজ্জ্বল চরিত্রের মানুষ, মুখ খুব মিষ্টি, হ্যাঁ, এবং চেষ্টা করেছেন, আমি সাধুবাদ জানাচ্ছি। বালির ঐতিহ্য বই ধরে রাখার, বই থেকেই তারা বড় হয়েছে, বড় বড় মনীষীদের পেয়েছেন। বইমেলা সার্থক হোক, বইমেলা সফল হোক, এবং সকলকে বলবো বই বাদ দিয়ে বাঙালিরা বাঁচতে পারে না। জল যেমন, মাছ যেমন জল বাদ দিয়ে বাঁচে না, বাঙালিরা বই বাদ দিয়ে বাঁচবে না। হ্যাঁ হ্যাঁ, এই 36 বছরের ইতিহাসে হাওড়া জেলা বইমেলা প্রথমবার বালির বুকে হচ্ছে। এটা আমাদের অত্যন্ত সম্মানের, অত্যন্ত গর্বের। এবং মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষার প্রসারে যে নিরবিচ্ছিন্ন প্রয়াস, আমি নিশ্চিত যে এই বইমেলা তাতে একটি নতুন পালক সংযোজন করবে। কিভাবে এটা শুরু হচ্ছে? আমরা শোভাযাত্রা দিয়ে, বিভিন্ন রকম লোকশিল্পীকে দিয়ে, স্থানীয় স্কুল কলেজের আমার ছাত্রছাত্রীদের নিয়ে আমরা সবাই মিলে শোভাযাত্রা করে আমরা মেলা প্রাঙ্গণে ঢুকবো, এবং সেখানে আমাদের মাননীয় মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন আধিকারিক সেখানে থাকবেন, এবং সেখানে আমরা আনুষ্ঠানিক উদ্বোধনটা আমরা মেলা প্রাঙ্গণেই করব। নতুন বছরে কি শুভেচ্ছা বার্তা থাকবে? শুভেচ্ছা এটাই যে আমরা মুখার্জি এবং সুমিত মুখার্জি এখানে উপস্থিত আছেন। প্রদীপ্ত মুখার্জি এবং শৈবাল দত্ত মহাশয় নিচে বসে আছেন। ইনাদের প্রচেষ্টায় বালি সাধারণ গ্রন্থাগার থেকে এই বইটি বালি সেকাল থেকে একাল আজকে প্রকাশিত।